বিএনপিকে এত আন্ডারস্টিমেট করার সময় এখন নাই। বিএনপি ধৈর্যশীল দল, তারেক রহমানের নির্দেশ মানার দল, নাহলে এত অত্যাচার, এত অবিচার, এত লুটপাট, এত জেল জুলুমের পরও একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে হাত তুলে নেমেছে। এই বিএনপির ভরসা আল্লাহ, রসুল এবং তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়া। আমরা অহংকার করি না, আপনাকে নিয়ে আমরা অহংকার করি, সে অহংকারকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। পাথরের ধাক্কা না খেলে নদীর পথও বদলায় না, মনে রাখবেন। ধাক্কার আগেই জনগণের রোষানলে পড়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করো। আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 দিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানাই দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি না। আমরা তো বলবোই, কারণ আমরা গণতন্ত্রের পার্টি, আমরা ভোটের পার্টি, আমরা ভোট করার পার্টি, আমরা ভোট করার দল, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা হাসিনার বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে তো আমরা ব্যক্তিগত কারণ না, হাসিনা তো খালেদা জিয়াকে ব্যক্তিগত কারণে জেলে দিয়েছি। আমরা হাসিনার অত্যাচার, অবিচার, লুটপাট সকল কিছুই বিবেচনা করে আমরা হাসিনার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে কথা বলি। আমরা তো চিৎকার দিয়ে বলি না শেখ মুজিবুর রহমানের মতো, কোথায় সিরাজ শিকদার, কোথায় মোস্তফা আমার কম্বল, কোথায় ব্যাংক ডাকাতির ইতিহাস। মেজর জলিলকে স্বাধীনতার পর প্রথম জেলে দিয়েছে কি শেখ মুজিব। যখন হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলছে তখন সে জেলে, মানে প্রথম মুক্তিযোদ্ধাকে জেলে দিয়েছে আওয়ামী লীগ, শেখ মুজিব। রাতে ঘুমাতে পারি না, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। কে বলেছে শেখ মুজিব? কে বলেছে শেখ মুজিব? বলেছে আমি আন্দোলন করেছি, 22 পরিবারকে দৌড়াইয়া দিছি, পাকিস্তান থেকে স্বাধীন করেছি, আমি এখন ক্ষমতা, আমার দেশ, আমার বাপের দেশ। সেই দেশকে ফকির বানাবার অবস্থা আপনি তুলে দিয়ে গেছেন আপনার মেয়েরা, সেই মেয়ের দলটাকে, দেশটাকে ধ্বংস। তাই আজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক এমন একটি ব্যক্তিকে আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়ে দিয়েছে। আপনার এখন গুরু দায়িত্ব একটা, গুনগুন করে কানের মধ্যে কারো কথা না শুনে আপনাদের স্টেট ফরওয়ার্ড এমন একটি নির্বাচন ব্যবস্থা করে দেন। সেই নির্বাচনে বাংলাদেশে যেই সকলের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র এনেছে, সেই দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করবে।